টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন স্কোর 36, যেটা আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে করেছিলাম এবং একটা লজ্জাজনক সিরিজ হয়েছিল যেখান থেকে ঋষভ পান্ত আমাদেরকে রক্ষা করেছিল। তো কালকে আরও একটা রেকর্ড হয়েছিল, সাউথ আফ্রিকা ট্যুরে গিয়েছে সাম্প্রতিক শ্রীলঙ্কান টিম এবং সেখানে তারা তাদের সবচেয়ে লোয়েস্ট স্কোর, অর্থাৎ কালকের দিনে তারা সবচেয়ে লোয়েস্ট স্কোর করে 42 এবং মার্কো ইয়ানসেন একটা অসাধারণ বোলিং স্পেল দেখা যায়, সেখানে 13 রান দিয়ে 7 উইকেট তুলে নেয়। তো শুরু থেকে শুরু করলে সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 191 রান করে, যেখান থেকে সাউথ আফ্রিকার সেভিয়ার হয়ে দাঁড়ায় তেম্বা বাহুমা যে 70 রান করে এবং বোলিংয়ের দিক থেকে সাউথ আফ্রিকার সেভিয়ার হয়ে দাঁড়ায় মার্কো ইয়ানসেন যে 13 রান দিয়ে 7 উইকেট তুলে নেয়। এবারে শ্রীলঙ্কার তরফ থেকে দেখতে এলে আভিস্কা ফার্নান্ডো 3 উইকেট, লাহিরু কুমারের 3 উইকেট, ভি ফার্নান্ডো 2 উইকেট এবং প্রভাত জয়সূরিয়া 2 উইকেট নেয়। এরপর ব্যাটিংয়ের সময় শ্রীলঙ্কার যে অবস্থা হয় সেটা আর বলে বোঝানো যাবে না, তাই আমি শুধু স্কোর কার্ডে বলছি। শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক রান হয় 13 রান, দ্বিতীয় সর্বাধিক 7, তৃতীয় সর্বাধিক 3 এবং চতুর্থ সর্বাধিক রান হয় 2। তো শ্রীলঙ্কার স্কোর কার্ড এরকমই 3-2-0-1, 13-7, 0-0, 0-10, 0। এটা হচ্ছে পুরো শ্রীলঙ্কান টিমের স্কোর কার্ড। এর পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার তরফ থেকে স্টিটসন স্টাফ 17 রানে নট আউট, টেম্বা বাহুমা 35 রানে নট আউট এবং ক্যাপ্টেন এইডেন মার্ক্রাম 17 রানে আউট হয়ে যায়। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 42, সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে 191 এবং দ্বিতীয় ইনিংসে 132 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে। শ্রীলঙ্কার তরফ থেকে 2 উইকেট নিয়েছে প্রভাত জয়সূরিয়া। এর পাশাপাশি আমাদের যে ম্যাচ ছিল জিম্বাবুয়ে ভার্সেস পাকিস্তান, সেখানে পাকিস্তান 2-1 ব্যবধানে সিরিজ জিতে এসেছে এবং পরবর্তীতে সাম্প্রতিক আয়ারল্যান্ডের মহিলা দল বাংলাদেশ ট্যুরে এসেছে এবং সেখানে এসে অস্ট্রেলিয়া বলছি, সেখানে এসে বাংলাদেশের কিন্তু অসাধারণ পারফরমেন্স হয়েছে, অর্থাৎ একটা টিমকে ডেকে এনেছে এবং তারপর যেভাবে হারিয়েছে, তো তাতে করে ভাই একটা বড়সড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ডের মহিলা দলকে। তো বাংলাদেশ মহিলা দল প্রথমে ব্যাট করতে নেমে 252 রান করে 4 উইকেট হারিয়ে, তার জবাবে আয়ারল্যান্ডের মহিলা দল টোটাল 98 রান করে এবং পুরো অলরাউন্ড হয়ে যায়। এই ম্যাচে সর্বাধিক রান করে শারমিন আক্তার 96 রান করেন। তো এর পাশাপাশি কালকে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে পার্লামেন্ট হাউস থাকে সেখানে তাদের যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল মেলবার্নে। তো টিম ইন্ডিয়া এখন ঘুরে বেড়াচ্ছে, 6 তারিখের আগে তাদের কোনো ম্যাচ নেই, প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যে কেন আজ 29 তারিখ হয়েছে, 30 তারিখ থেকে হয়তো প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাবে। কিন্তু এভাবে প্রত্যেকটা দেশে কিন্তু ঘোরাফেরা করে, কিন্তু এই ঠান্ডা আবহাওয়া আমাদের এখানে যা চলছে তাতে করে এখন আমাদের এখানেও ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, আশা করি তোমাদের ওখানেও ক্রিকেট খেলা শুরু হয়েছে। তো তোমরা কমেন্টে বলতে পারো তোমাদের এখানে ক্রিকেট কী ধরনের হয়, শর্ট টু লং হয় বা লং হয়, রানিং হয়, ওয়ান ডে হয়। আমাদের যেমন এখানে সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। তো দেখা যাক পরবর্তীতে কী হয়, পরবর্তীতে আজকে শ্রীলঙ্কা কামব্যাক করতে পারে কিনা, এই ম্যাচ জিততে পারে কিনা। তো আনডাউটলি এই ম্যাচ সাউথ আফ্রিকা জিততে হয়েছে, কারণ সাউথ আফ্রিকা যেভাবে পারফরমেন্স দিয়েছে, বাপরে, মার্কো ইয়ানসেন 13 রান দিয়ে 7 উইকেট, টেস্টের ইতিহাস হয়তো সেই সবচেয়ে কম রান কনসিড করে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে। তো কিছু বলার নেই, শ্রীলঙ্কার এগেনস্টে এরকম পারফরমেন্স, শ্রীলঙ্কারও স্পিনিং ট্র্যাক হয়, শ্রীলঙ্কারও স্পিনার হয়, কিন্তু একজন ফাস্ট বোলারের এগেনস্টে যেভাবে শ্রীলঙ্কা উইকেট হারিয়েছে তাতে আর কিছু বলার নাই।